বাঁচাও বাঁচাও। কি হলো, চোখে দেখতে পান না নাকি? ছাগলের মতো চিৎকার করতে করতে আসছেন, ব্যাপারটা কি? কোথায় হাইজ্যাক? দূরে স্যার, দূরে, অনেক দূরে। আমি 7 কিলোমিটার রাস্তা তাড়া খাওয়া কুকুরের মতো ছুটতে ছুটতে চলে এসেছি। রাস্তায় একজন লোক শুয়ে ছটফট করছিল। আমি ভাবলাম অসুস্থ। গাড়ি থামাতে হঠাৎ লোকটা লাফিয়ে উঠলো। তারপর 3 জন 3 দিক থেকে আমাকে। বাকিটা আমি দেখেছি। একটা পালোয়ানকে পালিয়ে যেতে দেখলাম। বড় সাহেবের খবর কি? কিসের খবর? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? নতুন কাজ টাজ কিছু পেলে? বাবাই নতুন টেন্ডারটার জন্য তোমায় যেটা স্টেটমেন্ট বানিয়ে দিতে বলেছিলাম সেটার কি হলো? কেন, ওটা তো আমি তৈরি করে রেখেছি। কি মমতা, ওটা দাওনি ওকে? এই দেখো, আমি ভুলেই গেছি, কাগজটা আমার ঘরেই আছে, তুই নিয়ে যাস। ছোট সাহেব, এমএ পাস করে আর কতদিন বেকার থাকবে? বাবা, অভিজ্ঞতা ছাড়া কি আমাকে চাকরি দেবে? অভিজ্ঞতা? আমাদের আমলে কিন্তু চাকরির এরকম পূর্ব শর্ত ছিল না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যদি কাজে না ঢোকো তাহলে অভিজ্ঞতা হবে কোত্থেকে? ভাবছি একটা রাজনৈতিক দলে জয়েন করব, তাহলে সব সমস্যা মিটে যাবে। তুই রাজনীতিতে জয়েন করবি? মা, ছোটদা মন্ত্রী হলে ভালোই হবে। সবাই আমাকে মিনিস্টারের বোন বলবে। কে রে? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, তুমি সবার খবর নিচ্ছ, আমার খবর নিচ্ছ না কেন? তোর আবার খবর কি রে দাদু ভাই? ও মা, দাদু ভাইকে বলো না। কাল গৌরবের জন্মদিন বাবা। ওহ ও, তাই তো, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। এরে তুই না আমাকে বলিসনি। ঠিক আছে, এবার আমার দাদু ভাইয়ের জন্মদিন খুব ধুমধাম করে করা হবে। বিরাট একটা কেক কাটা হবে, রঙিন রঙিন মোমবাতি জ্বালানো হবে। দাদু ভাই, আমার কি হবে? তোমার জন্মদিনও খুব ধুমধাম করে করা হবে। ফুক দাও, জোরে ফুক দাও। তুমি একটু খাও। বেআই মশাই। আরে তোরা বেআইনকে আসতে দে। এদিকে আসুন বেআইন। নাতি নাতির মুখে একটু কেক কেটে খাওয়ান। নিশ্চয়ই। যা, তোরা সবাই কেক কেটে খাওয়া। বড় পিস উঠলই না। এই যে বাল্যবন্ধু, শুধু বসে বসে অন্যের খাওয়া দেখলেই চলবে? নাও, করো। এই গুড। তারপর কি খবর বলো? তুমি তো খুব মজায় আছো শালা, নাতির জন্মদিন করছো। আমার তো নাতি দূরের কথা, ছেলের বিয়ে দিতে পারলাম। শোনো শালা, কাল পরশুর মধ্যে অতি অবশ্য তুমি একবার আমার বাড়িতে যাবে। ঠিক আছে, যাবো। নাও খাও। দাদু ভাই, দাদু ভাই, এসো এসো দাদু ভাইরা এসো। এসব খেলনা দাদার। দাদার মানে তো তোমারও। কি দাদা ভাই, ছোট বোনকে দেবে না? দেবো তো, এসব আমার, তিতলির আর তোমার। আমারও? আচ্ছা দাদু ভাই, তোমার জন্মদিন করো না কেন? আমি যে বুড়ো হয়ে গেছি দাদু। আচ্ছা দাদু ভাই, তুমি বুড়ো হলে কেন আমাদের মতন বাচ্চা থাকতে পারো না? একবার বুড়ো হলে আর বাচ্চা হওয়া যায় না। আচ্ছা দাদু, তোমরা কি সবসময় এরম বুড়ো ছিলে? আমাদের মতো বাচ্চা ছিলে না? তোমাদের মতো বাচ্চা ছিলাম তো। তুমি কি খেলনা নিয়ে খেলতে? আমাদের সময় তো এত সুন্দর সুন্দর খেলনা ছিল না, তবে যা ছিল তাই নিয়েই খেলতাম। দাদু ভাই, তুমি স্কুলে যেতে? স্কুলে যেতাম তো, তোমাদের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে, হাফ প্যান্ট পরে। স্কুলে গিয়ে তুমি খেলতে? খেলতাম তো। আমাদের না খেলার জন্য আলাদা ক্লাস ছিল, ড্রিল মাস্টার ছিলেন। সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে লেফট রাইট করাতেন। এই দাদু ভাই। দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, কি হলো, হাসছিস কেন? আমি দেখলাম দাদু না হাফ প্যান্ট পরে প্যারেড করছিল আর গান গাইছিল। আমিও গান শুনবো। গান গাও না, প্যারেড করো না। কি আশ্চর্য, আমি কোথায় গান গাইলাম, কোথায় প্যারেড করলাম? আমি তো গল্প বলছিলাম। না না, আমি গান শুনবো, প্যারেড দেখবো। দিদা, তুমি প্যারেড দেখাও না, গান শোনাও। আমি গান করব না, আমি প্যারেড দেখবো। আচ্ছা আচ্ছা, তুই আয়, আমি তোকে প্যারেড দেখাচ্ছি। দিদা, আমি প্যারেড দেখবো। প্যারেড দেখাচ্ছি। দিদা, আমি প্যারেড দেখবো। দিদা, আমি প্যারেড দেখবো। চল, প্যারেড দেখাবো। দিদা, আমি প্যারেড দেখবো। দিদা, আমি প্যারেড দেখবো। দিদা, আমি প্যারেড দেখবো।
এই কিছুক্ষণ আগে পর্যন্ত আমি এই অফিসের একজন কর্মী ছিলাম। এই মুহূর্তে কাজ আমাকে ছুটি দিয়েছে, অবসর দিয়েছে, জানিয়েছে সবচেয়ে নির্মম সত্যি কথাটা, সেটা হলো পাতা পূর্ণ হলে গাছ তাকে ঝরিয়ে দেয় নতুন পাতা গজাবার জন্য, তা না হলে গাছের শোভা নষ্ট হয়ে যায়। এই অল্প সময়ের মধ্যে আমার বয়স যে কতটা বেড়ে গেছে তা শুধু আমিই টের পাচ্ছি। জেমস সাহেব আমাকে অনুরোধ করেছেন আমার অভিজ্ঞতার কথা কিছু বলতে। এই দীর্ঘ চাকরি জীবনে আমি যে আদর্শ মেনে চলেছি সেই আদর্শের কথা বলতে। ছোটবেলায় নীতি আদর্শের কথা আমরা বইতে অনেক পড়েছি, সেই সব কথা বলে আমি আর আপনাদের ধৈর্য নষ্ট করব না। এই কিছুক্ষণ আগে একটা দেওয়াল লিখন দেখে আমার খুব ভালো লেগেছে, সেই কথাটা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। কারো বুকে পিস্তল ঠেকিয়ে টাকা পয়সা ছিনতাই করা, যাকে আমরা হাইজ্যাক বলি, সেটা যেমন অপরাধ তেমনি কারো ফাইল আটকে রেখে টাকা পয়সা নেওয়াটাও সমান অপরাধ। কারণ এটা হচ্ছে কর্তব্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, রক্ষক হয়ে ভক্ষক হওয়া। কাল থেকে হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। আপনাদের কর্মময় জীবন ব্যস্ততার মধ্যে কাটবে, আর আমি হয়ে যাব গৃহবাসী। ঘরের কোনায় বসে অন্ধের মতো স্মৃতি হাতড়াবো। কোনো সময় যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, সে কথা মনে পড়লে বড় কষ্ট পাবো। তাই আগের থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ কোনো সময় আমার জন্য কোনো দুঃখ পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। ভগবান আপনাদের জীবনকে সুখী করুক, শান্তিময় করুক। নমস্কার। হ্যাঁ গো, তুমি কি খুব ভেঙে পড়েছো? হ্যাঁ, না, ভেঙে পড়তে আমি শিখিনি, তবে দুশ্চিন্তা একটা হচ্ছে। মাসে মাসে যে 10,000 টাকা আসতো সেটা বন্ধ হয়ে গেল। যে 2 লাখ টাকা পেয়েছি ওটা খুশির বিয়ের জন্য রেখে দিতে হবে। এখন তোমার সংসার খরচে টানাটানি পড়ে যাবে। ওটা এখন থেকে ছেলেরাই দেখবে। কি করে দেখবে? তুহিনের নতুন ব্যবসা, আর তুষার সে তো বেকার, এখনো কোনো চাকরি জোগাড় করতে পারলো না। বাঁচাও বাঁচাও বাঁচাও! কি হলো? চোখে দেখতে পান না নাকি? ছাগলের মতো চিৎকার করতে করতে আসছেন, ব্যাপারটা কি? হাইজ্যাক! হাইজ্যাক? কোথায় হাইজ্যাক? ওই যে ওইদিকে হাইজ্যাক! হাইজ্যাক! বাঁচাও! কি ব্যাপার? কারা ওরা? জানেন, রাস্তায় একজন লোক শুয়ে ছটফট করছিল। আমি ভাবলাম অসুস্থ। গাড়ি থামাতে হঠাৎ লোকটা লাফিয়ে উঠলো, তারপর 3 জন 3 দিক থেকে আমাকে। বাকিটা আমি দেখেছি। একটা পালোয়ানকে পালিয়ে যেতে দেখলাম, সম্ভবত আপনার গাড়িতে ছিল। আপনি আমাকে আপনি করবেন না। আসলে আমি খুশির ক্লাসমেট। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছিলাম, না হলে যা ভয় পেয়ে গেছিলাম এর মধ্যে হয়তো আমি পালিয়েই যেতাম। এখন আর ভয় করছে না তো? না, ভয় করছে না। মানে বলছিলাম, আপনি যদি আমাকে একটু বাড়ি পৌঁছে দেন। বুঝেছি, এখনো তোমার ভয় কমেনি। কি আর করা যাবে, চলো। থ্যাংক ইউ। হাইজ্যাক! হাইজ্যাক? কোথায় হাইজ্যাক? দূরে স্যার, দূরে, অনেক দূরে। আমি 7 কিলোমিটার রাস্তা তাড়া খাওয়া কুকুরের মতো ছুটতে ছুটতে চলে এসেছি। সেন্ট্রাল পার্কের পাশের রাস্তায় গাড়ি থামিয়ে একদল গুন্ডা গাড়ি থেকে আমাকে হিড়হিড় করে নামালো, তারপর পাছায় 1 লাথি মেরে তাড়িয়ে দিল, আর ম্যাডামকে না খপ করে ধরলো। কি 1 ঘন্টা ধরে বক বক করে এখন তুমি বলছো গুন্ডারা ম্যাডামকে ধরে নিয়ে গেছে? রাম ছাগল, তুমি কি করছিলে? আমি তো আপনার কাছে এলাম পুলিশকে খবর দেওয়ার জন্য। পুলিশকে খবর দেওয়ার জন্য এত রাত ছুটে এসেছো কেন? পথে কোনো থানা পড়েনি? না, পড়েছে, কিন্তু
পুলিশ যদি আবার বুঝেছি বুঝেছি, ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায়? যা করবার আমাকেই করতে হবে, যাও। ঠিক আছে। আসুন। ম্যাডাম ম্যাডাম, গুন্ডারা আপনাকে কিছু। Shut up! দাদু, উনি হচ্ছেন তুষার। নমস্কার। দাদু, উনি আজ আমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ ইয়াং ম্যান। থ্যাংক ইউ। ইটস অল রাইট। দাদু, উনি আজ সময় মতো না এসে পড়লে কি যে হতো। আমি সত্যিই তোমার কাছে গ্রেটফুল। না না, এতে গ্রেটফুল হওয়ার কি আছে? আমি না থাকলে অন্য কেউ হয়তো। আরে না না না, কেউ আসতো না, কেউ না। এসব তো আজকাল উঠেই গেছে। মানুষের প্রতি মানুষের মায়া, মমতা, দুঃখ, দরদ সব কিছুই নেই। তুমি নিশ্চয়ই কোনো ভদ্র ঘরের ছেলে, না হলে। দাদু, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? হ্যাঁ, ও তাই তো, চলো বসি। না না, আমি এখন চাই। এখন তার কোনো প্রবলেম নেই। মানে এখন তো আরো বেশি প্রবলেম। একজন ভদ্রলোকের বাড়িতে এসে এভাবে যদি আপনি চলে যান, তাহলে বাড়ির লোকেদের অপমান করা হলো না? ঠিক বলেছো দিদি ভাই, আমার মনের কথাটাই বলেছো। আরে ভালো করে তো আলাপই করা হলো না, হ্যাঁ? পরিচয় জানতে পারলাম না। এইভাবে যেতে চাইলেই কি যেতে দেওয়া যায়? আরে এসো এসো, চলো বসে গল্প করি, চলো। ম্যাডাম, টেনিস মাঠে যাবার দেরি হয়ে যাচ্ছে যে। আজ আপনি একা চলে যান। রোজ আমার সাথে গিয়ে তো খেলার চান্স পান না, আজ নিজে খেলুন গিয়ে। না মানে অত দূরে। দৌড়ে চলে যান, তাহলে স্বাস্থ্য ভালো হবে। আর তাছাড়া আপনার স্বাস্থ্যটা ভালো হওয়া দরকার। যাই, দৌড়েই যাই, দৌড়ে দৌড়ে যাই, দৌড়ে দৌড়ে যাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।